প্রবাসী হৃদয়বান ভাই তার ওয়াইফের জন্মদিন উপলক্ষে আমাদের খাবারের আয়োজন করছে। তোমরা কও এটা 30 কেজি বলে মাংস হইব। আগুনের তাপ, রোদ্দুরের পোড়া, এই যন্ত্রণা। তারপরও যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করে কোন ভালো লাগে। এখনই এমন কালার চলে আসছে, এখনই খাইয়ে ফেলাম যাবে। এত সুন্দর কেমনে রান্ধি রে ভাই, পারফেক্ট হয়েছে দাদা। যদি একটু উঠাই দেখেন মশলা। বাবা খাসির গোশ দেখো তো কেমন হয়েছে। এত আমি আমি এই খাইছি তো আমাদের শুভাকাঙ্ক্ষী সকল কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা এই ভিডিওগুলো করতেছি মূলত একটা রেভিনিউ আয় করার জন্য। সেই জায়গা থেকে যেন আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারি, আপনারা প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন। কাল রাতে পরিচয় হইছে না তোর লাগে বেটা। এই জায়গায় খুব সুন্দর আছে। 25 কেজি হবে না বেডু? মন হবে, এক মন হবে। গুতাবে না হ্যাঁ বুঝছে গুতাই কেমনে দেখো। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সকলের ভালোবাসা দোয়া নিয়ে আমাদের পথ চলা এবং আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা নিয়ে শত শত অসহায় বাবা মা, প্রতিবন্ধী শিশু, মানসিক ভারসাম্যহীন শিশুরা ভালো আছে। সেই জায়গাটা থেকে আপনারা জানেন আমরা বৃদ্ধ বাবা মাদের ভালো রাখার জন্য আমরা প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও বানানোর চেষ্টা করি এবং সেই ভিডিও দেখে একটা রেভিনিউ আয় করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমরা আবারও ভিডিও বানাচ্ছি। আজকে স্পন্সর হলো আমাদের একজন প্রবাসী হৃদয়বান ভাই, তার ওয়াইফের জন্মদিন উপলক্ষে তিনি এই স্পন্সরের আয়োজন করছে, আমাদের খাবারের আয়োজন করছে। উনি চাচ্ছিলেন যে আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো মাছ তরকারি উনি আমাকে বললেন যে মিলন ভাই ভালো কোনো ভিডিও বানাইতে কীরকম খরচ হয় বা একটু ভালো বাবা মাদের খাসি দিয়ে খাওয়াইতে কীরকম খরচ হয়। সেই জায়গাটা থেকে আমি ওনাকে যখন বিস্তারিত বললাম তখন উনি আমাকে বললেন যে মিলন ভাই আমার ওয়াইফের জন্মদিন উপলক্ষে আমি আপনার বাবা মাদের খাওয়াতে চাই এবং আপনি একটা ভালো ভিডিও তৈরি করেন, যে ভিডিও দিয়ে আপনি অনেক বেশি রেভিনিউ আয় করতে পারবেন। সেই ধারাবাহিকতায় আসলে আজকের এই খাসি দিয়ে আর কি বিধবা মাদের খাওয়ানো এবং ভিডিও তৈরি করা। আমরা আশা করি আপনাদের সকলের সাপোর্ট পাবো এবং এই ভিডিওটা বেশি করে দেখবেন। একই সাথে কৃতজ্ঞতা জানাতে চাই প্রবাসী ভাইকে, যার ওয়াইফের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই খাবারের আয়োজন সহ এই ভিডিও স্পন্সর করছে। ওনার কোনো এখানে লাভ বা কোনো বিজনেস কিছুই নাই, উনি চাচ্ছিল যেন আমরা একটা ভালো ভিডিও তৈরি করি, যে ভিডিওটা মানুষ অনেক বেশি দেখবে। তো এই ভিডিওর যত টাকা খরচ হয়েছে বা খাওয়া দাওয়া যত টাকা খরচ হবে সমস্ত কিছু বহন করবে সেই প্রবাসী ভাই তার স্ত্রীর জন্মদিন উপলক্ষে। এখানে ওনারা আমাকে তাদের নাম ঠিকানা গোপন রাখতে বলছে, যার জন্য নাম ঠিকানা গোপন রাখা হলো। একই সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের সমস্ত প্রবাসী ভাইদের, যাদের দান সহযোগিতা ভালোবাসায় দেশের অসহায় মানুষ সহ আমরা চলতেছি। তোমরা কও এটা 30 কেজি বলে মাংস হইব, আন্দাজ খাসি লাগাতে বলে পারবে না, হয়ে গেছে 1000 না, এই 1000 সাথে এই দেশ কাকা একদম থ্যাংক ইউ কাকা। এটাই আর একটা করা যায় ভাই, ও জিগা না তো দেখছি বলতে কি জি না 5 কেজি 40 কেজি পাওয়ার মাথা বাবা দাও। চলো লেট করলে দেরি যাবে। কোনো সহজ রান্না দেবো আজকে। আমরা আজকে রান্না হলো মাটন। যারা ফ্যামিলিতে ব্যাচেলার ছেলেমেয়েরা আছেন, যারা মাংস তার চাকরির জন্য মাংসতে সমস্যা, আমাদের পরিমাণ একটু বেশি, মাংস হলো 40 কেজি, তো আপনারা যেমন মাংস থাকবে তেমন করে নেবেন। দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে দিলাম জিরা, দারচিনি একটু লাগবে, হ্যাঁ দারচিনি একটু লাগবে। তারপরে আপনারা একটু খেয়াল করেন কি কি দিচ্ছি, কোনো গোপন কিছু নাই, গোপন মশলা বলতে কিছু হয় না। দিয়ে দিচ্ছি 40 কেজির জন্য লং, 2টা বড় এলাচ পেয়েছি দিয়ে দিলাম।
বড় এলাচ, গোলমরিচ আছে এক্সট্রা, এই যে আছে এনে গোলমরিচ, গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এলাচ, জিরার একটু লাগবে দাও, বাজিয়ে দেবো, ভাজা আছে না না এটা। তারপরে দিব হলো, খেয়াল করেন তেজপাতা। আজকে কোনো ভাজা মানে কষাকষি অনেক কাহিনী কিচ্ছু করার দরকার না, এরকম একটা মশলা রেডি করবেন। আপনার মাংস ততটুকু দিয়ে গরুর মাংস, খাসির মাংস যেটাই বলেন, এই মশলাগুলো দেবেন, আর কিছু দেওয়া লাগবে না। ওই যে অনেকে বলে গোপন 100 পদের মশলা, 30 পদের, 60 পদের, কোনো কিছু লাগবে না, এই সামান্যই মশলাই হয়ে যাবে কাম। যাক, এইটা হলো। এখন পাঠাবো হলো আমার ছোটো বাইরে দিয়ে ব্লেন্ডার করে নিয়ে এসো। আমরা মাংসটা ধুইতে যাই, আমি আর দাদা। মাটন আমরা ওরে 40 কেজি মাংস জাগাই দিত কষ্ট। পানি ছাড়ান, কমাইলে দাদা, 2 বলে 2। শাকাচুর মাংস দেখেন অনেক সুন্দর হবে আলু দিয়ে। আর আলুটা দিলাম এই কারণে যেন সবাই খুব ভালোভাবে পায়, তৃপ্তি করে যেন খায়। আমরা 242 জন মানুষ খাবো, তো 242 জনের জন্য 1 মণ মাংস। আমরা যখন শ্যুটগুলো নেওয়ার নিচে, মাংসটা হলো এখন বরফ করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে। আপনারা যারা ভিডিও দেখেন, আমরা কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়, কাটা বাটা থেকে শুরু করে কত কাজ থাকে। রান্নার ভিডিও বানানো কঠিন, খুবই পরিশ্রম বেশি, আগুনের তাপ, রোদ্দুরের পোড়া, এই যন্ত্রণা। তারপরেও যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করে কোন ভাল লাগে। 2টা পয়সা ইনকাম, সোশ্যাল মিডিয়ার দিকে 2টা পয়সা ইনকাম করার জন্য ভিডিওগুলো বানাই। যদি 2টা পয়সা কামাইতে না পারিস, তার সে দুঃখ নাই। মাঝে মাঝে ভিডিওর টাকা উঠে যায়, আবার মাঝে মাঝে ভিডিওর টাকা ফ্লপ যায়, কি করবো কোন। তারপরে আপনাদের সকলের কাছে অনুরোধ করি, একটু সাবস্ক্রাইব করেন। কিছু মানুষ মানে অনেকে ভাবেন কি আপনাকে কলজে ধরে টান দিছে, এটা সাবস্ক্রাইব চাইছি সোশ্যাল মিডিয়ায়, আপনারা মনে করেন যে আমরা কলজে ধরে টান দিছি, দেবেই না, মানে লাখ টাকার সম্পদ চাইছি মনে হয়েছে, একটু চিপকে দিবেন কম। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওগুলো দেখেন, সকলকে বিনত অনুরোধ করব, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, আমাদের টিকটক একটু ফলো দিবেন। আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন, আমরা যেন একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। আপনাদের এই সহযোগিতা তো করতে তো নগদ টাকা দেওয়া লাগবে না, কোনো কিছু না। আপনি এমনিও কত মানুষের ভিডিও দেখেন, সাথে আমাদের একটু দেখলেন, দেখে একটু সাবস্ক্রাইব করেন, একটু লাইক কমেন্ট করলেন, তাতে তো আপনাদের আহামরি, এমনিই তো অন্যের ভিডিও দেখবেনই, আমার ভিডিও দেখলে অসুবিধা কি, যদি আমরা 2টা পয়সা আয় করতে পারি। পরিষ্কার গেছে দাদা, রক্তটা কাটছি, চর্বি টর্বি সব যে যা ভাগে পায়, হাড় মাংস সব দেখা যাইতেছে দাদা, দেখেন করতে। এরপরে লাইক কমেন্ট করেন, আস ফুলে। হ্যাঁ, করছো ভাইয়া, ই করো। আজকেও রান্না করবো ইলিশ মাছের মতো। আমাদের যারা ব্যাচেলার ভাই আছে তাদের জন্য দিয়ে দিচ্ছি, দেখেন সহজ রান্না। দিয়ে দেবেন আগে মাংস, একবারে সহজ। তারপরে পেঁয়াজ কুচানো না, আস্তা ফালি দিয়ে দিলাম রসুন আস্তা ফালি, সহজ রান্না। দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদ দেন দাদা, লাডিটা লন। দিয়ে দিলাম হলুদ। আজকে কিন্তু আমাদের গোছের পরিমাণ হলো 40 কেজি। মরিচের গুঁড়া বাস। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, অল্প একটু রসুন দিছি, তারপরে দিয়ে দিলাম
দিয়ে দিলাম ওই যে আপনাদের যে দেখাইছি মশলা করছি পরিমাণ মতো, পরিমাণ বুঝে মশলা দিয়ে দিলাম। তো দিলাম হলো লবণ, লাগবে দাদা, আলু আছে না, দিয়ে দিলাম সরষের তেল, একদম সহজ রান্না। এখনই এমন কালার চলে আসছে যে এখনই খাইয়ে ফেলানো যাবে। সবচেয়ে ভালো হয় এই কষানোর পরে যদি আবার 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট দমে ফেলাই রাখা যায়। আমরা দমে ফেলাবো না, আমরা ডাইরেক্ট দিয়ে দেবো। এখন রাখলাম দেন কোনো, আমরা রাখলে ভালো, বাসায় যারা খাবেন রাখবেন, আমাদের তো তারা আছে। ওরে কঠিন ওজন, থাক। রান্না কিন্তু চলমান, দেখছেন কত সহজে রাঁধছি। মানুষে যে বলে বহুত কেরামতি আছে, আসলে কোনো কেরামতি নাই, খালি পরিমাণ বুঝতে হবে। রান্নার পরিমাণ বুঝতে বললে মশলার পরিমাণ। বাবুর্চি কি কন শাহিন ভাই, আপনি তো বড় বাবুর্চি, আপনি কোন তো কোনো এক্সট্রা কোনো কেরামতি আছে? খালি পরিমাণ, মশলার পরিমাণ বুঝতে হয়। রান্না মেইন, আর হলো রান্নার জাল মেইন, আর হলো এইটাই হলো কেরামতি। হ্যাঁ হ্যাঁ, তেল মশলা কষাইলেই হয়, খুব ভালো কষাইলে হয়ে যায় ভালো করে। মাংস কষানো হইতে থাক। সাথে আপনাদের বলি, আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আসলে আমাদের বর্তমান পরিস্থিতি মানে বলবো না যে খুব ভালো বা খুব খারাপ, মোটামুটি পর্যায়ে চলে আসছে। আমি যখন জেল থেকে বেরোই জুলাই 16 তারিখে, এরপরে প্রতিষ্ঠান চলমান ছিল সমাজ কল্যাণের আওতায়, সেখান থেকে প্রক্রিয়া করে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে একই সাথে বিভিন্ন তদন্ত অংশগ্রহণ করি, বিভিন্ন তদন্ত হয় আমার নামে, সেই তদন্তগুলো শেষ করি। তারপরে আদালত থেকে আমার পক্ষে রায় আসে যে আমার এখানে দুর্নীতি নাই। তারপরে সমাজ কল্যাণের কাছ থেকে অনুমতি নিয়ে আবার প্রতিষ্ঠান পাই অক্টোবর মাসে। সেখান থেকে যখন আমি পাই শূন্য হাতে, সেই শূন্য হাত থেকে ঘুরে দাঁড়ানোর জন্য, বাবা মাকে আবার ভালো রাখার জন্য, আবার রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় যাদের শরীরে ঘা পচন আছে তাদের তুলে এনে আবার পরিচর্যা কার্যক্রম শুরু করি। এই পর্যন্ত চলমানের অবস্থায় আসলে আমরা চেষ্টা করতেছি শুধুমাত্র ভালো থাকার বা ভালো রাখার বা ভালো খাওয়া দাওয়া করার। তো সেই চেষ্টায় আমরা কোনো কুল কিনারা না পেয়ে এই ভিডিও বানানো শুরু করি যে সোশ্যাল মিডিয়া থেকে যদি একটা টাকা আয় করা যায়। তো আমি বলবো আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সহযোগিতার সাপোর্টে আমরা ভালো পর্যায়ে চলতেছি। অনুরোধ করব আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন, মানে যখনই সুযোগ পাবেন, বা আপনারা তো বিভিন্ন ভিডিও দেখেনি, আমাদের ভিডিও দেখবেন, দেখলে আমরা একটা রেভিনিউ পাবো এবং বাবা মাদের সেই রেভিনিউ দিয়ে ওনাদের চিকিৎসা, ওষুধপত্র, খাওয়া দাওয়া, কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত খরচ বহন করতে পুরোপুরি না হলেও একটা সাপোর্ট আসবে। যে মাসে যদি 2-3 লাখ 5 লাখ টাকা আয় করা যায় এই ভিডিও বানায়, সেটাও কিন্তু অনেক টাকা। গত প্রায় 14টা ভিডিও 15টা ভিডিও খুব সুপার ডুপার হিট হয়েছে বা খুব ভালো চলছে, ভালো রেভিনিউ আয় করছি। তারই ধারাবাহিকতা আজকে আবার মাটন রান্না করতেছি। আজকের দিনে আমার কাছে বাবা মা আছে 242 জন। 242 জন যে মানুষের পরিবারে অসুস্থ থাকে, 242 জন, তা আপনারা সহজেই বুঝবেন যে এদের ওষুধপত্র, চিকিৎসা, খাওয়া দাওয়া মিলে কত খরচ। আমরা যদি বলি দাদা আমাদের চাল লাগে কয় কেজি? প্রতিবেলা 35 কেজি প্রতিবেলায় চাল লাগে, একদিনে 76 কেজি চাল লাগে। তো আপনারা বুঝতে পারবেন আমাদের সকালে খিচুড়ি, ফেনা ভাত, খিচুড়ি ফেনা ভাত যেটা খাওয়াই ওইটা কয় কেজি লাগে? 20 কেজি লাগে আমাদের শুধু ফেনা ভাত খাইতে। ফেনা ভাত খাইতে, যদি ফেনা ভাত খাই, কোনো কিছু দেবো না, কোনো তেল মশলা কিচ্ছু খরচ নাই, শুধু ফেনা ভাত দেবো বাবা মাদের লবণ দিয়া, কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়া, তাইতে 20 কেজি চাল লাগে। তো সেই জায়গাটা থেকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। তারপরে দুপুরবেলা যদি আলু ভর্তাও খাই, আমাদের যদি আলু ভর্তাও করতে হয় তাও 30-35 কেজি আলু লাগে। তো আপনারা বুঝবেন আমাদের প্রতিদিন প্রায় 3 কেজি শুধু লবণই লাগে। তো সেই জায়গাটা থেকে চেষ্টা করতেছি বাবা আমাদের ভালো রাখার, ভালো খাবার, একই সাথে রাস্তায় অজ্ঞাত মানুষ যারা পড়েছে তাদের তুলে এনে পরিচর্যা করার। আপনাদের সাপোর্ট না হলে কোনোভাবেই সম্ভব না। আমি একা কখনোই পারবো না। আমি 2014 সালে শুরু করে 2018 সাল থেকে আপনাদের সহযোগিতা নিচ্ছি এবং আপনাদের সহযোগিতায় কিন্তু এই বাড়িটা হয়েছে, এখানে কবরস্থান হয়েছে, এখানে জমি কেনা হয়েছে, এখন আমাদের একটা মসজিদ লাগবে, আমাদের একটা লিফট লাগবে, আমাদের বাড়িটা রং করা লাগবে, অনেক কাজ এখনও। তাই আপনাদের সকলের সাপোর্ট চাই।
আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এত কিছু করা বা রাস্তায় অজ্ঞাত মানুষ রাস্তায় বেরোলেই শত শত মানুষ পাওয়া যায়, রাস্তায় পচে হচ্ছে, গলে টলে গেছে, মাথার ঘিলু বের হয়ে গেছে, পায়খানা রাস্তায় বসে বেরোছে, পচে গেছে। তাদের দায়িত্ব আপনার আমাদের নিতে হবে, কারণ এই মানুষগুলো আকাশ থেকে টুপ করে পড়ে নাই বা এটা অন্য দেশ থেকেও আসে না, এরা আমাদের প্রিয়জন। তো সেই জায়গাটা থেকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন। সবাই ভালো থাকবেন। দিয়ে দিলাম এখন নতুন আলু, আমরা আলু দিয়ে খাসির মাংস। তেল আছে, তেল দেই নেই আমরা, কম দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানিটা দিয়ে ব্লক দেওয়াবো খুব ভালো আমার জন্য। তারপরে এটা আরেকটা সিস্টেম করব, চিন্তা করতেছি। সিস্টেমটা আপনাদের দেখাই, গোপন রেসিপি, যেটা কেউ জানে না। গোপনীয় 100 মশলার কাজ করবে। দেখেন, যারা বলে না যে গোপন রেসিপি আছে, যে গোপন রেসিপি দিয়ে দিলাম। সামান্য সর্ষের তেল, স্বাদ গন্ধ সব পাল্টাই যাবে, শুধু এই সিস্টেম নাই। হিট হইল। অল্প কটা রসুন নিছি, সহজ কথা, রসুন পোড়া দিয়ে দিব মাংসের ভিতরে। যত মানে এই রসুন পোড়াটা দেওয়ার সাথে সাথে মাংসের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। না ঠিক আছে। খাসি ছাগলের মাংসের দেখা যায় একটা বাজে স্মেল থাকতে পারে, সেটা থাকবে না এইটা দেওয়ার সাথে সাথে। দিয়ে দিচ্ছি কটা শুকনো মরিচ। সহজ কথা হলো মাংসের স্বাদটাই আলাদা করে বলাবে। গোপন রেসিপি। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা। রান্না শেষ। রান্নায় আর কোনো কেরামতি নাই। রাঁধছি মাঝে মাঝে নিজে অস্কার পুরস্কার দিতে ইচ্ছা করে, এত সুন্দর কেমনে রাঁধি রে ভাই। পারফেক্ট হয়েছে দাদা, দেখছেন? ঠিক আছে, হ্যাঁ শেষ। পাপা, আমাদের শুভাঙ্কি যারা ভিডিওটা দেখছিলেন বা দেখবেন, সকলকে বলে আজকে হলো আমাদের এক প্রবাসী বোনের জন্মদিন। তার হাজব্যান্ড মূলত আজকে বাবা মাদের জন্য খাসির মাংস, খাবার দাবার এবং এই কেকের আয়োজন করছে, এবং আজকে যে স্পন্সর ভিডিওর সব কিছু খরচ করছে। আজকে যে বোনের জন্মদিন, সেই বোনের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আসলে যে খাবারটা দিচ্ছে প্রবাসী ভাই, তারও নাম জানি না, যে বোনের জন্মদিন তারও জানি না। আল্লাহ সব দেখতেছে। তো আল্লাহর কাছে আমাদের অসহায় বাবা মা, আমার বাচ্চাদের পক্ষ থেকে সেই বোনের পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। শুভ জন্মদিন বোন। সবাই বলো শুভ জন্মদিন, বলো শুভ জন্মদিন, জোরে বলো বাবা, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ মজা হয়েছে না? হাতে তালি, এই সালাকগুলো আরগুলো কই ঘুরতে গেছে সালাকগুলা। যাই হোক, এখন আমরা কেক কাটবো। শুভ জন্মদিন বোন, পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। কাটি এই তো আসো। এবার তোমরা একটু ছেড়ে দাও, আমি কাটি। একটু নাও, কাটতে অসুবিধা হবে আমার। বাবা হ্যাপি বার্থডে টু ইউ। বাবা হাম, বাবা হাম। আকরো আকরো, তুমি করো, আকরো বাবা হাম। রাতুল বড় কামড় নাও না বাবা, হা করো বাবা, নাও হা আরো মজা। হাম, বাবা খাওয়াই দে না, দাও কই দাও। আগে দিয়ে লই, একটু টিস্যু দাও আমারে।
আমার যে বোনের জন্মদিন আজকে, প্রবাসী বোনের, তার পরিবারের জন্য অনেক অনেক দোয়া। শুভ জন্মদিন বোন, আপনার আগামী দিনগুলো শুভ হোক, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক এবং আপনারা যেন আরও এরকম আমার কাছে যে অসহায় মানুষ আছে তাদের দান সাদগা এবং খাওয়াতে পারেন, সেই দোয়া থাকবে। 5 পাউন্ড কেক, তো আমরা মানুষ অনেক, আমার বাচ্চারা, বাবা মাদের না দেই, বাবা মাদের বাচ্চাদের দিয়ে দাও, আমার বাচ্চারা খাক। একটু পরে তো আবার খাসি কুড়ি কাটি দেবো, মারি দেবো বাবা। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, আর যতদিন আপনারা থাকবেন পৃথিবীতে যেন আল্লাহ আপনাদের দিয়ে অসহায় মানুষের পরিচর্যা করার, সেবা দান সাদগা করার বরকত দান করে। সবাই গো আমিন আমিন। বাবা দাও, বাবা দাও, এ নাও বাবা, দেবো বাবা, দেবো 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 বাবা, না দেবো দেবো বাবা, দাও দাও, এইতে এইতে নাও, কাতুল নাও, নাও বাবা, রাখবে বাবারে দিয়ে দাও তো কেক। নাও এবার তোমরা দিয়ে দাও, বাচ্চা যারা যারা না পাইছে। ও আসমান নেন, রান্না শেষ। আমরা আজকে মাটন রান্না করছি। কালারটা একটু দেখেন, যদি একটু উঠাই দেখেন, মশলা মাংসর কালার উঠাইলাম, বাবা মারা তৃপ্তি করে খাইতে পারবে, ভালো পায়, এই জন্য সেই রান্না দিছি। কিন্তু না না আগে করাইতে সুন্দর আছে না। ওই উঠা উঠা, কই আমার চামচ চামচ দাও না। কে রান্না শেষ, বাবা মাদের খাওয়াবো, চলেন। বাবা মারা খেয়ে কীরকম খুশি হয়, আনন্দ পায়, আসলে রান্না কেমন হয়েছে বাবা মার মুখ থেকে শুনি। আমি তো ভালো বলি, কিন্তু আমার ভালো তো ভালো না, আমার বাবা মা যদি ভালো বলে সেটা হলো মূল ভালো। আসলে একটা 3 ফেজের কারেন্টের লাইন দরকার, আমাদের একটা লিফট দরকার। তো সেই জায়গাটাতে দেশের বিদ্যুৎ যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আমরা যেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই একটা বিদ্যুতের লাইন পাই, সেই সুযোগটুকু করে দেবেন। আমরা আসলে প্রত্যন্ত গ্রামে থাকি, এখানে কারেন্ট আছে, মিটার ছোট মিটার, সেখানে আসলে এত কারেন্টের চাপ নিতে পারতেছে না। তো আমাদের একটা 3 ফেজের কারেন্টের লাইন দরকার। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব, বিশেষ করে যারা বিদ্যুৎ সেক্টরে আছে তাদের কাছে অনুরোধ করবো, আমাদের একটা কারেন্টের লাইনের ব্যবস্থা করে দেবেন। কারেন্টের ব্যবস্থা করতে পারি আর একটা লিফটের, সব দুঃখ গুছে যাবে। বাবা তোমরা উপর দিয়ে খাওয়াই আসি। দাদা দেখেন সেই হয়েছে না, আমরা ইচ্ছা করে টুকরো ছোট ছোট করছি, বাবা মা যেন সিদ্ধ হয় ভালো এবং বাবা মা যেন খেয়ে মজা পায়। আজকে গেস্ট এইতেছে দি দুমাই গইলা, তোমরা দিয়ে দাও। ওটা আম্মা, ওটা আম্মা নাও। এই যে মাংস দিয়ে ভাত নিয়ে এসি, মা উঠো উঠো উঠো, সবাই উঠো। বাটিকার বরিশাল, তালি তালি হাতে তালি। পাপা এদিকে দেখো, এদিকে আছো পাপা, এদিকে আছো। এই পাপা উত্তর অগো প্লেটে যাওয়ার সময় আমার একটু বলে দিও। দাও, ঝাল কম দেয় অগো। কার এটা? আসমা গো, আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। বিশেষ করে আজকে ধন্যবাদ দিতে চাই প্রবাসী ভাইকে, তার ওয়াইফের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের যে খাবার আয়োজন করছে। একই সাথে উনি চাচ্ছিলেন, প্রবাসী ভাই চাচ্ছিলেন আমরা বেশিরভাগ সময় সবজি মাছ টাছ দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো উনি বললো দাদা আমি আপনার বাবা আমাদের খাওয়াতে চাচ্ছি এবং আপনি যেন এই ভিডিও থেকে একটা রেভিনিউ আয় করতে পারেন, সেই জন্য
আপনাকে আমি স্পন্সর করলাম। আজকের স্পন্সরের কোনো প্রোডাক্ট নাই, আজকে প্রোডাক্ট হলো তার ওয়াইফের জন্মদিন উপলক্ষে আমাদের খাওয়াচ্ছে। তো আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব অবশ্যই প্রবাসী ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, তার স্ত্রীর জন্য দোয়া করবেন। একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী সকল কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা এই ভিডিওগুলো করতেছি মূলত একটা রেভিনিউ আয় করার জন্য। সেই জায়গার থেকে যেন আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারি, আপনারা প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিও দেখবেন। একই সাথে আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার এবং চ্যানেল নিউজকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমদ্দার এবং চ্যানেল নিউজকে সাবস্ক্রাইব করবেন, আমাদের টিকটক পেজ হলো মিল্টন সমদ্দার এবং চ্যানেল নিউজকে আপনারা ফলো দিবেন। একদম আমি খাই দিই তার সাথে একটু মাংস নেবো বাবা, নেবো একটু। সত্যি খুব মজা না বাবা, চাল ঠিক আছে না বাবা? দাও তো কেমন হয়েছে বুঝতে হিসেবে? আব্বা নাও। ওয়ালাইকুম আসসালাম আব্বা। আব্বা নাও, বিসমিল্লাহ। বাবা খাসির গোশ দেখো তো কেমন হয়েছে? না না আমি খাবো না বাবা, খাইছি বাবুগুলোকে খাইছি বাবু। আচ্ছা আমি ভেঙে নেই, আমি এই খাইছি তো। দর্গো পর কি জানো আলহামদুলিল্লাহ খাসির গোশ। আব্বা মাস্টার এই যে ভাত খাসির গোশ রান্না করে লইছি তোমার লাগে, তাড়াতাড়ি করো বাবা। আব্বা নাও বাদ দো আব্বা নাও, উঠো ওরে আজকে তো গোশ তো ভালো লাগতেছে প্লেটে। আব্বা দেখো তো, আলহামদুলিল্লাহ খাসির গোশ আব্বা, খাসির গোশ আব্বা ভরপুর আলহামদুলিল্লাহ। দেবো আব্বা, দাও শেষ। আমাদের শুভাঙ্গী সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কোরআনীদের পরে আর খাইছি না, এই একটা খাইলাম, আল্লাহ খাওয়াইলো। বাবা রাঁধছে, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, তার হাতের পাক অনেক মজা, আমরা মজা করে খাইতেছি, অনেক মজা হয়েছে। খানা মিলে গিয়া খাসির মাংস অনেক মজা।